এক একজনের 2000, 2500 পর্যন্ত গাড়ির মালিক, এবং বাংলাদেশের শ্রমিকের সংখ্যা প্রায় 70 লক্ষ। এই যাওয়া আসাটা যেন নির্বিঘ্ন হয়, এর জন্য আজকের এই আপনাদের সহযোগিতা চাওয়ার জন্য আজকের এই মত বিনিময় সভা। এই সহযোগিতা চাওয়ার জন্য কাদের কাছ থেকে? যারা বাসের মালিক, যারা বাসের শ্রমিক, যারা টার্মিনালের ব্যবস্থাপনার সাথে জড়িত তাদের কাছে। মালিক একটা গাড়ি যখন ছেড়ে দেয়, পথে চলে যায়, তখন শ্রমিক এর মালিকের পক্ষে প্রতিনিধি হিসাবে যাত্রীর জানমালের নিরাপত্তা তার হাতে থাকে। পথে কারা কারা থাকে? পথে থাকে পুলিশ, পথে থাকে শ্রমিক, পথে থাকে সাংবাদিক, আর এই টার্মিনালের ম্যানেজমেন্টে থাকে সিটি কর্পোরেশন, বিআরটিএ, মালিক সমিতি। এই 6টা কম্পোনেন্ট যদি একসাথে চিন্তা করে আলাপ আলোচনা করে, তাহলে মানুষের ভোগান্তি অনেকাংশে কমে যাবে। এই ভোগান্তি কমার জন্যে আমরা ঐক্যবদ্ধ এই মোটিভেশন সভাগুলো আমরা 2টি ঈদে আমরা এই মেথডটা, এই কৌশলটা অনুসরণ করার কারণে সুফল পাওয়া গেছিল। অতীতে আপনারা দেখেছেন গাবতলী বাস টার্মিনালে এত মানুষ ঈদের জামাত এখানে হয়েছে, ঘাটে ঈদের জামাত হয়েছে, মাওয়া ঘাটে ঈদের জামাত হয়েছে, এবং দূরপাল্লার উত্তরবঙ্গের গাড়িতে 25 কিলোমিটার দূরত্বের মাঝামাঝি ঈদের জামাত, এবং চট্টগ্রাম রোডে এই রকম একটা ছবিগুলো খবরের কাগজে এবং টেলিভিশনে আসতো। দেশের সুনাম মর্যাদা দুনিয়ার বুকে খুব সমালোচিত হতো। আর পরিবহন সেক্টর নিয়ে এত বড় একটা সংগঠন প্রতিষ্ঠান, মালিকরা বড় বড় অর্থবিত্তের মালিক, ক্ষমতাবান, তারা এই পরিবহন সেক্টরে এক একজনের 2000, 2500 পর্যন্ত গাড়ির মালিক, এবং বাংলাদেশের শ্রমিকের সংখ্যা প্রায় 70 লক্ষ। এত শ্রমিক আর এত ক্ষমতাবান মালিকের এই বিনিয়োগের ব্যবসা, সুনাম কিন্তু একেবারেই আমাদের সুনামের তো নেই, বদনাম এবং অপপ্রচারের কোনো শেষ নেই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। পরিবার সম্পর্কে সমাজে যে বদনাম, সে বদনামের কিছু অংশ আছে, আর বেশিরভাগই আছে অপপ্রচার। সেই অপপ্রচার যারা করছেন, তারা যে একেবারে মিথ্যে করছেন তা না। দীর্ঘদিনের যে অচল অবস্থা পরিবহন সেক্টরে, বিশৃঙ্খলা, সে বিশৃঙ্খলার ধরেন 2-4টা যদি উদাহরণ দেই। ঈদের সামনে যাত্রী টানাটানি করে একটা গাড়িতে মালামাল তুলে ফেললেন, আর একটা গাড়িতে যাত্রীকে তুলে ফেললেন। তখন এই যাত্রীর যে দুর্ভোগ, আহাজারি, এই টার্মিনাল একটা ঘটনা ঘটলে গোটা টার্মিনালের সুনাম নষ্ট হয়ে যাবে। যদি টার্মিনালে মলম পার্টি আসে এই ঈদ মৌসুমে, এবং যখনই কোনো মানুষের সমাগম বেশি হয়, তখন এই মলম পার্টির আমদানি ঘটে। এই মলম পার্টি যদি মালিক এবং শ্রমিকরা যদি প্রতিরোধ না করে, এই মলম পার্টির যে সমস্ত অপকীর্তি, তার দায় মালিক এবং শ্রমিক এবং লোকাল পুলিশের উপর এসে পড়বে। আমরা গত 2বার অনুরোধ করেছিলাম যে টার্মিনালে কোনো মলম পার্টি যদি থাকে, তাকে ধরার দায়িত্ব মালিক, শ্রমিক এবং কর্মচারী পুলিশের, তাকে ধরে পুলিশে জমা দেওয়া। যদি কোনো ছিনতাইকারী, যদি টার্মিনালে মালিক শ্রমিকদের আমাদের নলেজের চোখের বাইরে কোনো কিছু ঘটতে পারে না, যে অপকীর্তি এবং যে বদনাম আমাদের ঘাড়ের পর পড়বে, সেই বদনাম আমরা এইখানে বরদাস্ত করব না, চলতে দেব না। তাহলে এই বদনাম থেকে আপনারা অনেকাংশে রেহাই পাবেন। ধরে নেন যে আমার কি, আমি তো এখানে করছি না, কিন্তু এজ এ হোল এই পরিবহনের সাথে যারা জড়িত মালিক, শ্রমিক, নেতৃবৃন্দ, তারা পর্যন্ত পরিবারের কাছে, রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, প্রশাসনের কাছে আপনাদের কিন্তু সুনাম এবং মর্যাদা সেভাবে পান না। মানুষ অগোচরে খুব সমালোচনা করে। পরিবহন মানে চাঁদাবাজ, পরিবহন মানে মাফিয়া, পরিবহন মানে যাত্রী জিম্মি করে, পরিবহন মানে
মানুষের ভোগান্তি এবং দুর্ভোগ তৈরি করে। তাহলে এই ঘটনার সাথে তো সবাই জড়িত না, মালিকও জড়িত না, সাধারণ শ্রমিকও জড়িত না, তারা তো অনেক পরিশ্রম করে তাদের সংসার চালানো পর্যন্ত দূর হয়ে যায়। তাহলে এই যে অরাজকগুলো রয়েছে, এই অরাজকগুলো আমরা চলতে দেব না।